প্রিয় দর্শক, গতকালকে দেখলাম যে ডক্টর ইউনূস ভিভিআইপি মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃত। 1 বছর পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে সুবিধাগুলো পান, ডক্টর ইউনূস সেই সুবিধাগুলো পাবেন। তো প্রথমে মনে হয়েছিল যে আসলে তারেক রহমান বা বর্তমান সরকার ওনাকে এই মর্যাদা দিয়েছে। সেটা অবশ্যই স্বাগত জানানোর মতো যে নতুন একটা সরকার যদি ওনাকে এই মর্যাদা দিত। কিন্তু আজকেই একটু টাসকি খেলাম, শুনলাম যে উনি নিজেই নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দিয়ে গেছেন। তো ওনার তো এমনিতেই দুর্নীতির ব্যাপারে অনেক অভিযোগ আছে, উনি কী দুর্নীতি করেছেন। তার উপর আবার উনি তো মনে হয় ভয় পাচ্ছেন যে সাধারণভাবে যদি চলাফেরা করতে পারবেন না হয়তো, যার জন্য নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উনি ভিভিআইপি হিসেবে নিজেকে গেজেটভুক্ত করেছেন, যদিও সেটা ওয়েবসাইটে দেওয়া হয়নি। কেন দেননি? নির্বাচনের 2 দিন আগে উনি এরকম একটা নিজের নামেই গেজেট করলেন, কিন্তু অথচ উনি পাবলিকই দেওয়ার সাহস পেলেন না। তো এটা খুবই অদ্ভুত ব্যাপার, মানে নিজেকেই নিজে ভিআইপি করে তারপরে ইলেকশনের 2 দিন আগে তারপরে উনি বিদায় নিলেন। এবং এটা যদি সম্মানজনক হতো যদি উনি পরের সরকারের কাছে এটা পেতেন, তো সেই সম্মানের জায়গাটা উনি নিশ্চয়ই তৈরি করতে পারেন নাই। কারণ এর আগেও আমরা অনেকে দেখেছি যে বাংলাদেশে ভিভিআইপি মর্যাদা দিতে এবং ভিভিআইপি মর্যাদা দিলে কিছু সুযোগ সুবিধা, সিকিউরিটি পাওয়া যায়, সবখানে তাদের মানে এসএসএফ এর সুবিধা পাওয়া যায়, আরও অনেক নিরাপত্তা ব্যবস্থা পাওয়া যায়। তো সেগুলোকে ইভেন শুধু দেশেই না, দেশের বাইরেও পাওয়া যায়। সো এগুলোকে উনি হয়তো বা চলাফেরা করতে আতঙ্ক বোধ করছেন, বা আতঙ্ক বোধ যেহেতু উনি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, শেখ হাসিনা সরকারের পরে উনি দায়িত্ব নিয়েছেন, তো সেখানেও হয়তো বা ওনার একটা আতঙ্ক আছে চলাফেরা করতে দেশে এবং দেশের বাইরে। সো এই সুবিধাটা পেলে ওনাকে যে কেউ যখন তখন ওনার কাছে আসতে পারবে না। সো এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু ওনার জন্য মানে নিজে নিজে করে যাওয়াটা এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। একবার উনি জাতির পিতা হতে চেয়েছিলেন, মানে 8ই আগস্টকে উনি একটা নতুন বাংলাদেশের কি যেন একটা ঘোষণা করতে চেয়েছিলেন, সেটা তোপের মুখে উনি করতে পারেন নাই। তো এটা উনি লুকিয়ে লুকিয়ে করেছেন এবং আজ এতদিন পরে জানাজানি হয়েছে আর কি, যে নির্বাচনেরও এতদিন পরে জানা গেছে যে উনি এই কাজটা করে গেছেন নিজের জন্য। সো উনি মানে অন্যান্য উপদেষ্টাদের কি হবে? ওনার যদি এই আতঙ্ক কাজ করে, অন্যান্য উপদেষ্টারও ধরে নিচ্ছে একই আতঙ্কই কাজ করছে। সো আমরা আশা করি যে সবাই ভালো থাকবে, কারো উপর এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা হবে না। তবে উনি যে কাজটি করেছেন সে কাজটি মোটেও ভালো করেনি। এগুলো খুব সেলফিশ টাইপের কাজ, মানে নিজেকে এরকম গুরুত্ব দেওয়া আর কি। এবং ওনাকে মানুষ অনেক আশা করেছিল, ভরসা করেছিল, কিন্তু সেই কাজটা আসলে উনি ঠিকমতো করতে পারেনি। যদিও অনেকে বলে থাকে যে ওনাকে করতে দেওয়া হয়নি, করতে পারেননি, না ওনাকে করতে দেওয়া হয়নি, নাকি সমস্ত অপদার্থ লোকজন নিয়ে উনি ওনার যে উপদেষ্টা মণ্ডলী সাজিয়েছেন তাদের থেকে উনি কী বা আশা করতে পারেন সেটাও একটা বিষয়। আর ওনাকে আমরা তো দেখেছি যে রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহযোগিতা করেছে, সেক্ষেত্রে ওনার কোথায় অসমাপ্তি ছিল মানে রাজনৈতিক দলগুলো থেকে পাওয়াটা। আর উনি তো বেশ ভালো একটা সময় ধরে ছিলেন, 18 মাস কম সময় না। তো যদি দেখতাম যে 3 মাসে উনি নির্বাচন দিয়ে চলে গেছেন, তাহলে বুঝতাম যে অল্প সময়ে উনি কিছুই করতে পারেনি। কিন্তু 18 মাস অনেক সময়। একটা জুলাই সনদ দিয়ে গেছেন, সেটা নিয়ে এখন কামড়ে সেটারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু উনি তো কোনো কিছু স্থায়ীভাবে কোনো সংস্কারই করে যেতে পারেননি, এটাই সবচেয়ে দুঃখের বিষয়। কিন্তু নিজের জন্য অনেক কিছুই করে গেছেন এবং শেষ মুহূর্তেও নিজের নিরাপত্তাটা নিশ্চিত করে গেছেন। এই হচ্ছে ডক্টর ইউনূস, বড় মাপের খেলোয়াড়, বড় মাঠের খেলোয়াড়, যেটা উনি নিজেই বলেন। উনি হচ্ছে বড় মাঠের খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না। প্রজেক্ট আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে, 6 মাসের মধ্যে। তো সেই 6 মাসের মধ্যে এই প্রজেক্ট সম্পন্ন করতে পারলে এই অত্র এলাকার প্রত্যেকটি জনপদ মানে মানুষ উপকৃত হবে। এই রাস্তা দিয়ে আপনার সরাসরি চিটাগাং রোড দক্ষিণ অঞ্চলে চলে যাচ্ছে। তো অর্থাৎ আমাদের ঢাকা রোডের উপর দিয়ে, মাওয়া রোডের উপর দিয়ে যে একটা প্রেশার হয়, সেই প্রেশারটাও আমরা কিছুটা হলেও এই রাস্তা দিয়ে অনেক কমে যাবে। কারণ এখানে আপনারা জানেন 4 লেন বিশিষ্ট রাস্তা হবে, এই সড়ক সাথে সংযুক্ত, এই মানে সেতুর সাথে সংযুক্ত, অর্থাৎ 4 লেন বিশিষ্ট সড়ক এবং তার সাথে একটি নান্দনীয় একটা মানে আর্চ ব্রিজ, যেটা আমরা দেখেছি যে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যে ব্রিজটা হচ্ছে ওটা আর্টস ব্রিজ, ঠিক একইভাবে আপনার ওই জায়গাটা মানে আর্টস ব্রিজের মতো যে মানে পুরোপুরি মানে পুরো আর্টসের মতো হবে। তো সেটা দিয়ে আমরা চাই যে এই এলাকার মানুষ তার নতুন একটা পর্যটক অনুভব করেন এবং বিনোদনের জায়গা হোক, এবং আমাদের ইয়াং জেনারেশনের সেখানেও তাদের কর্মসংস্থান তৈরি হবে। ব্রিজের নিচে দিয়ে আমাদের ছোট ছোট দৃষ্টিনন্দন নৌকা চলাচল করবে, সেখানে সেটাকে কেন্দ্র করে অনেক ধরনের কর্মসংস্থানের পথ তৈরি হবে। এটা হচ্ছে পর্যটক মানে শিল্প তৈরি হিসেবে আমরা বিনোদনের জায়গা হবে। তো আশা করছি কেরানীগঞ্জের মানুষের এই যে নব সূচনা হলো দীর্ঘ 17 বছর পর, আমরা 17 বছর ধরে দেখেছি যে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট তারা তাদের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে অবকাঠামোর উন্নয়ন করেছে, কিন্তু এখন থেকে হবে জনগণকে প্রাধান্য দিয়ে জনবান্ধব অবকাঠামো আমরা নির্মাণ করব। আমি আমাদের সম্মানিত এমপি মহোদয়, সংসদ সদস্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তার উদ্যোগে, তার চিন্তা ভাবনায় এই যে এই ব্রিজটা তড়িৎ গতিতে হচ্ছেন, এবং তিনি এই রাস্তা তৈরি করতে যে 8 ধারা আমার 7 ধারা অলরেডি আমাদের সম্পূর্ণ হয়েছে, 8 ধারা আর আগামী কিছুদিনের মধ্যে হয়তো সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে মানুষ, তার ক্ষতিগ্রস্ত মানুষ মানে যাদের বাড়িঘর ভাঙা পড়ছে তারা তাদের অর্থ ফিরে পাবে একদম 100%। তো এবং দীর্ঘদিনের নির্বাচনের আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এই যে আমাদের নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়েরও বাড়ি ভাঙা পড়বে, তো সেখানেও তিনি বলেছেন সবার আগে আমার বাড়িটা ভাঙা পড়ুক, তারপরেও কেরানীগঞ্জের জনগণের উন্নয়নের পথে যেন কোনো বাধা তৈরি না হয়। আমি আমার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং অবশ্যই এখানে আন্তরিকতার সাথে উপজেলা প্রকৌশলী সাহেব এবং তার টিম যেভাবে কাজ করেছে এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি যেভাবে প্রত্যেকটি জায়গায় রোড ম্যাপ তৈরি করেছে, যে আইডিভুক্ত রাস্তাগুলো আছে সেটা ওরা আইডেন্টিফাই করেছে, যেখানে গরমিল ছিল আপনার প্রশস্ততার ক্ষেত্রে সেটাও ওনারা আইডেন্টিফাই করছে। ধাপে ধাপে আমরা আমাদের প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প আমরা চালিয়ে দেবো। আমি আশা করবো আপনারা একটু ওনার বক্তব্যটা একটু গ্রহণ করবেন। একটু আরেকবার আপনার সাথে একটু কথা বলছি, একটু কথা বলি আরেকবার। না মামুন ভাই, আরে ভাই একটু সামনে আসেন, মামুন ভাই একটু পেছনে যান, ভাই তাকে একটু জায়গা দেন, একটু সামনে